ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলে নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে। সবাই বলেন রাব্বি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি। উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই। আল্লাহু আকবার। উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে। উম্মত সারা কিছুই বোঝেন না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। এই জন্য নবী বলছে উম্মত ৭৩ দল। কয় দল? ৭২ দলের নামাজ রোজা হজ যাকাত দিলা কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তারা জান্নাতি কারা? ওই যে আয়াত নিলাম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আরে যতই নামাজ পড়া কেন পূর্ণতা নাই, সওয়াব নাই। কেন নাই? কেন নাই? এটা তো তালাশ করলাম না। আল্লাহর কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা জাহান্নামে। 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? বুঝে নেন। তারপর ওয়াজ শুনবেন, মনোযোগ নিয়ে আমল করার চেষ্টা করবেন। ওয়াজ শুনে সুদও খায়, ওয়াজ শুনে মারা বাদ দেয় না, ওয়াজ শুনে মিথ্যা কয়। এই ওয়াজ শুনে লাভ নেই। কথা বলা বহু লোক দেখবেন রোজার দিন টুপি মাথাতে পারে না, হে তো রোজা নেই। ভালো লাগো না দান ইফতারের টাইমে দেখবেন এক বল লই কিরে বাবা তালা রোজ বসে কই নাই যে আমার রোজা ধরছে। সিটা রোজা নেই, হেরি বেলা রোজা ধরছে। আবার ফতুয়া ছাড়া রোজার দিন যত খাইতে পারো কোনো হিসাব নাই। এটা তোর লাগিয়া ফতুয়া না, এটা হচ্ছে রোজাদার লাগিয়া। কথা কন না ছেড়ে দিলাম বাবা। তারা আমাদেরকে মাজার ফুজারি বলে। নীল আকাশের নিচে জমিনের উপরে জালালির সামনে একটা দলিল দিবা, পূজা শব্দ কারে কয় বুঝাইয়া দাও। পূজা করতে হলে মূর্তি লাগে দুইটা, একটার নাম ভগবান ভগবতী। কথা কন না পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কটা হয়েছে? একটু কথা কইন কটা? একটা পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। হিন্দুরা পূজা মণ্ডপে যায় অজু ছাড়া, মুতে হানি খরচ করে না। আর আমরা যদি প্রস্রাব করি পানি লই না লই তাহলে জামা কাপড় পরবে। জামা নাফাক থাকলে অজু হইবনি, শরীর নাফাক থাকলে অজু হইবনি। জামা ফাঁক, শরীর ফাঁক, ফানি ফাঁক, এই 3টা ফাঁক হওয়ার পরে অজু বানাইবেন। অজুর মধ্যে 4টা ফরজ। কথা কনা এই 4 ফরজ আদায় করে আপনারা যাইবেন কবরে। মা হক বাবা হক যাইয়া সূরা ফাতিহা উম্মুল কোরআন, নবী বলে এটা হলো কোরআনের মা। এই সূরার নাম কোরআনের মা, সূরা ফাতিহা। প্রত্যেকটা নামাজে তেলাওয়াত করা লাগেনি। একা পড়বেন, একা পড়লো 2 রাকাতে 2 বার পড়া লাগে, 4 রাকাতে 4 বার পড়া লাগে। এমন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। বাজানো কেন রে আমরা নবীর প্রেমিক হইলাম? কেন আমরা নবীরে ভালোবাসলাম? দয়া করে আমার দিকে লক্ষ্য করবেন, মনোযোগ দেন। কেউ আছেন নিজে হুজুর আমি জবেনবর থেকে যাব মরতাম না? আসেননি? একটা লোক বলতে পারেননি। কিন্তু একজনের মাথায় মরা চিন্তা নাই, সারা দিনের টেনশন 1000 টাকার কিস্তি নাই মনে। আল্লাহ মাফ করো, সাঙ্গ টাঙ্গর এগুলো আসে নাই। ও আল্লাহ, কিস্তির টেনশনে লিংটি গুজ দিয়ে পাত্র যায়। আল্লাহর ভয় মসজিদে যায় না। তুই বান্দা তো না ফরমান, খাওয়ায় কে? হায়াত দেয় কে? মরণ দিবে কে? আল্লাহর দরা বড় শক্ত দরা। এই জন্য জালালি বলে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো।
ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আব্বা লক্ষ্য করবেন কথাটা বলে আমি আলোচনার দিকে ঢুকে যাই। মজার আলোচনা আনছি, থাকবেন তো? ঘুমাইয়া না সজাকে? কারা ঘুমাইয়া শুনবেন একটু হাত তোলেন। তাহলে আওয়াজ কিনলে ঘুমের আইয়ে প্রেমের আওয়াজ আসে। প্রেমের আওয়াজ ছাড়া জালালির আওয়াজ উঠবে না। গরম পাবলিক লাগবে। আপনারা যেমন সাইড আছেন, আমার তো ভয় লাগতেছে, লাজম আমি ইংলিশে ওয়াজ করতেছি। বাজান গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া দিতে কোরআনের জোরে, হাদিসের জোরে, আজমার জোরে, কিয়াসের জোরে। কথা কথা ওরা আমরা কেন পূজাকারী বললা, এটাই তো বুঝে আসে না। আমরা মাজার সিজদার পক্ষে না, মাজার সিজদা দেওয়া হারাম। সিজদা একমাত্র আল্লাহর জন্য। কথা কোনটা? এখন মাজারে যান, কবরে যান, যাই আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করবেন একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার, যে যেটা পারেন আদায় করে এরপরে আল্লাহর দরবার হাত তুলে কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ গুনাহ মাফ দিতে পারেনি? ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জিদ্দায়ার শরম দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছ বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছো সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। এখন বলবেন হুজুর, এই যে আমরা গুনাহ করি, জানি না অজানি না, ইচ্ছা অনিচ্ছা সব কিছু আল্লাহ জানেনি। জানার পরও দুইটা ফেরেশতা আসেনি। এই মানুষে জানে, ফেরেশতার কথা মনে থাকে না। যদি থাকতো সুদের কারবার করতা না। আল্লাহর হাবিব কয়, উম্মত সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা এক গুনাহ। যত হুজুর দিয়া দোয়া করবেন, দোয়া আইসা আপনার উপরে বসা থাকবো, লেকিন আপনার উপরে আসবে না, আপনার গায়ে পড়বে না, রহমত হইয়া যাবে না, গজব হইয়া আল্লাহর কাছে নালিশ দিব, আল্লাহ কার কাছে পাঠাইছো সে নাফাক। আল্লাহ কয় তার রিজিকে বরকত হবে না। ৮০,০০০ কামাইবো, ১ লাখ টাকা খরচ হইব, বরকত পাইবেন না। কুত্তা বছরে বিয়ে ৭-৮টা, কুত্তা কিন্তু ৭-৮টা বিয়ানের ফড়, বাচ্চা দেওয়ার ফড়, প্রতি বাড়িকে বাড়িকে কুত্তা পাওয়া যায় না। কারণ যেই নামে উৎপত্তি এই নামে নিষ্পত্তি। আর গরু যদি বছরে 2টা বাচ্চা দেয় অথবা 1টা দেয়, এত কোটি কোটি ঈদের মধ্যে গরু জবা হয়। আবার দেখবেন হবিগঞ্জ প্রত্যেক দিন সকালবেলা 2-4টা গরু শোয়ানো হয়। এরপরও প্রতি বাড়িকে বাড়িকে গরু আছে কি নাই? কারণ গরু হলো হালাল, হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। অনুরোধ কর্ম মান্না চললে ভালো হবে। ওই নবীর মোহাব্বত কলিজা জায়গা দিয়া কেমনে সুদি হইলেন, কেমনে বেনামাজি হইলেন। আল্লাহর হাবিব কই, উম্মত আবার মাথার উপরে উঠেন, নারী বুড়ি দিয়া দিছে, তবু আমি সিজদা থেকে মাথা উঠাই নাই। আযান দিলে কেমনে দোকানে বইসা থাকো, ফজর হইলে তুমি ঘুমে থাকো, জোহর হলে মানে খেতে খামারে থাকো, আসর হলে ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় তোমার আড্ডায় চা দোকানে, এশার নামাজ যায় টিভির সামনে। তো হেলায় হেলা দিন গেল, কিভাবে তুমি আমি আল্লাহকে পাইবা? আমার তুমি 10 মিনিট সময় দিলে চলে, 5 মিনিট সময় দিলে চলে। এবার যারা আমাদেরকে আলেম হইয়া পূজাকারী বানাইলেন, আপনি দেখেন আমরা এমন রব্রে সিজদা করি, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোনো লিঙ্গ পাওয়া যাবে না। ওই রব্বে আমরা সিজদা করি,
আর হিন্দুরা দুটো মূর্তি বানায়, একটার নাম ভগবান ভগবতী, খুব খেয়াল। ওরা দুটা মূর্তি বানায়, ওরা সূরা ফাতিহা কীর্তনে করে না, তেলাওয়াত করে না, সূরা ইখলাস করে না, দুরূদ শরীফ করে না, ওরা করে কীর্তন। কীর্তন এক জিনিস, সূরা ফাতিহা আরেক জিনিস। সূরা ফাতিহার সাথে কীর্তনের তুলনা হয়নি। আর জোরে জোরে কম তো হুজুর হইয়া যারা কয় আমরা মাজার পূজারি, মাজারে যায় তো সূরা ফাতিহা ছাড়া কিছু পড়ি না। আগে সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, কথা কন না কা। এবার শোনেন এরা কিভাবে আমাদেরকে এগুলা বলে, নিজের পায়ে নিজে কুড়াল মাকে, কারণ ফরের জন্য গর্ত করে নিজে গর্তে পড়বা। দেখেন দুটা মূর্তি বানায়া হিন্দুরা ঘুরে ঘুরে ওরা সূরা ফাতিহা পড়ে না, ওরা করে কীর্তন। কিভাবে শোনেন, ওরা বলে ও বাবা লক্ষ্য করবেন, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে, একসাথে গান নাউজুবিল্লাহ। বৌদ্ধদেরকে বানায় কি? বানাইছে কেডা? আল্লাহ। ওই রব বানাইছে। বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আরেকটার নাম ঈশ্বরনী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুটা মূর্তি বানায়া ওরা কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না। ওরা বলে কি জানেন নি, এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম, একসাথে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন খ্রিস্টানদেরকে বানাইছে কি? ওরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আগে বললাম আমরা এমন আল্লাহকে সিজদা করি, আল্লাহর সাথে কোনো লিঙ্গ পাওয়া যাবে না। ওরা দুটা মূর্তি বানায়, খ্রিস্টানরা কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না। ওরা করে কিভাবে শোনেন, ওরা বলে এংসে বেলসে সাকসে মাইংসে এংসে বেলে বেলে বেল মুখিমুরি গুণ সাপ কি বাদাসে কাল লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়ামা কালী, জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা কখনো কি সূরা ফাতিহা সারা জিয়ারতে আলাই তেলাওয়াত করিনি? আগে সূরা ফাতিহা কত সুন্দর পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যতই পড়ি ততই ভালো লাগে, যতই শুনি ততই মজা লাগে। কথা কয় না? ইমাম সাহেব যতই পড়ে ততই ভালো লাগে, কণ্ঠস্বর যার ভালো, তেলাওয়াত তো তার এত সুন্দর করলে আরো মজা লাগে। তারাবির নামাজ পড়লে যতই দ্রুত পড়ক একটা শুনতে ভালো লাগে। ভাত খাইলেন গোস্ত দিয়ে এক বেলা দুই বেলা তিন বেলা পাঁচ বেলার টাইমে কোন গোস্ত ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা এমন নামাজ নাই রে যেই নামাজে সূরা ফাতিহা হয় না। এই সূরা ফাতিহারে যারা কীর্তনের সাথে পূজার সাথে তুলনা করবে, আমি জালালির ঘোষণা ন, আল্লাহ কয় তার বউ তালাক ইমানও তালাক হইয়া যায়। এই জন্য গায়ের জোরে ফতোয়া হয় না। এই জন্য আমি পাই মাহফিলে গজলটা বলি, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলে পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলে পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। এই নবী শানে আজমতে যারা চাদর নিয়ে টানাটানি করবে, সে যত বড় মুহাদ্দিস হোক না কেন, আমি জালালি তার জুতার তলা মনে করি না। কারণ নবী নাই, আল্লাহ নাই, নবী না মিললে খোদা মিলবে না, নামাজ মিলবে না, রোজা মিলবে না, হজ মিলবে না, যাকাত ইবাদত কিছু মিলবে না। ওই তাওরাতের হাফেজ যেভাবে কোরআন শরীফ মুখস্থ 30 পারা করলে তারা কোরআনে হাফেজ করে, ওই তাওরাতের হাফেজ 70 পারার হাফেজ আবুল হারেসা দাঁড়ায়া দাঁড়ায়া রাতভর দিন নাই মুসা নবীকে তাওরাত শুনাইতেন। মুসা নবী চোখ বন্ধ করে করে শুনতেন, আর ওনার কাছে ভালো লাগতো, আত্মা তৃপ্তি পাইতো। হঠাৎ করে মুসা নবী বাইরে গেলেন,
তাওরাতের হাফেজ কলম লইয়া দেখতেছে আহম্মদ নামটা এক জায়গায় নয়, দুই জায়গা নয়, 70টা জায়গায় নামটা আসলো। কিন্তু 70 পারা তাওরাত আমার নবীর উপরে নাজিল হলো। কার নবী? অর্থাৎ ওনার মুসা নবীর উপরে। ওই তাওরাতের হাফেজকে আল্লাহ এখানে 5 বার কেন মুসার নাম আসলো? এখানে না 70 বার দিতা তাহলে মনরে বুঝাইতাম। কিন্তু আহম্মদ নামটা কার জানি না। এই কইয়া কলম লইয়া যখন আটটা মারবেন, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহর কুদরতি প্রেমের কলিজায় ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলতে দেরি। ওই আবুল হারেসার এই গুইসা বানাইতে দেরি না। বাজান খুব ভালো লাগছে, আলেম পাশে থাকলে মজা লাগে। ওনাদের জন্য দোয়া করি। সুন্নিয়তের বাই থাকলে বাসে থাকলে মজা লাগে। এখন তো কিছু কিছু সুন্নিয়ত আছে, সুন্নি নামে কলঙ্ক। এতের গিবত এতের গিবত কথা কন না, এটা ঠিক না। জবনা বর্তমান খারাপ, সবাই একসাথে হতে হবে। কারণ নতুবা দেখবেন কদিন পরে আর মাজার তো দূরের কথা, কোনো কবরে রাখবে না। যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে বাজান রে, এই দেশে শাহজালাল যে টাইমে আসছে, এই টাইমে মাদ্রাসা স্কুল কিছু ছিল না। 720 বছর আগে তিনি আসছেন। হিসাব করেন শাহজালাল যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় অথবা সিলেট যে মাদ্রাসা কামেল মাদ্রাসা, একটু খেয়াল করবেন বাবা, ওইটার বয়স হয়েছে বাবা, লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, 111 বছর। আপনারা খবর লইয়া দেখবেন 111 বছর কি ইসলাম প্রচার তারা করছে। আর শাহজালাল যদি না আসতো, এই দেশে আমরা এতদিন ভগবান কইয়া ঘুরতে হইতো, কথা কন না কা। ওনার কারণে আমরা আল্লাহ চিনলাম, রবকে মানলাম, নবীর কালিমা পড়ে আমরা মুসলমান হইলাম। এই নবীর সাথে বেয়াদবি কইরা মুসা নবীর উম্মত মাফ পায় নাই। আল্লাহ কয় তারে গুইসাপ বানাইয়া দিলাম, গড়াইয়া 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 গড়াইয়া। ওই তাওরাতের হাফেজ ও বাবা আবুল হারাসা কান্দে। মুসা নবী আইগো কিরে এত বড় গুইসাপ কেন আসলো? মুসা নবীর হাতের লাঠি জমিনে তুলে সাপ, হাতে লইলে লাঠি, ওই লাঠিটা দিয়া বাড়ি মারবে। আবুল হারাসাকে দেখে দেবল হুজুর হুজুর জানি না কি বিয়াদুফি জানি করলাম। তাওরাতের মধ্যে আহম্মদ নাম, যার নাম আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ। ওই নবীর পাগল আল্লাহ, ওই নবীর প্রেমে দিওয়ানা মাওলা মানুষ বানাইতো না, বানাইছে নবীকে জগতে পাঠাবে। এই জন্যে আজকে সময়ের অভাবে আমি ওইদিকে যাইতাম না, খারাপ লাগতেছে আপনাদের। বাজান শুনে নেন কেন আজকের এই আলোচনাটা ধরলাম। এবার আবুল হারাসারে বাড়ি দিবে, এইটাই আবুল হারাসাকে দেখে দেখো মুসারে আমি তোমার ওই হাফেজ তাওরাতের 70 পর আমার সিনে আছিল, কিন্তু বুঝলাম না আহম্মদ নামের মধ্যে কলম লাগাইতে দেরি গো, আল্লাহ আমার গুইসাপ বানাইতে দেরি না। মুসা কয় কিরে কি হইল, কি অন্যায় করলি? যাক আমি আল্লাহর জিগাই। হাতটা তোলা দিয়া কান্দে, আল্লাহ তুমি আমার আবুল হারাসারে মাফ করে দাও। আল্লাহ কয় মুসা তোর নবুয়তের লাইসেন্স কাইটা দিমু। কেন গো মাওলা কি অপরাধ করলাম? কয় জানোস নি সেই কোন অপরাধ করলো? যে নবী না হইলে তুই মুসা বানাইতাম না তোরে, যে নবী না হলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, রাত বানাইতাম না, দিন বানাইতাম না, আলো বানাইতাম না, অন্ধকার বানাইতাম না, উপর বানাইতাম না, নিচ বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ওই নবীর কারণে তুই মুসারে বানাইলাম। এই জন্য আমরা ফাঁকে ফাঁকে গজল বলি, রাগ করবেন না। ওরে যার উসিলে পয়দা হইলাম তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। একসাথে কোন আল্লাহু আকবার। ওই নবীকে আমরা চাই কি চাই না? একটু দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও লা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ,
হুজুরে চা দিবে, হুজুরে চা দিবে। হ্যাঁ নিয়ে আসো হুজুর। মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। খারাপ লাগতেছে আপনাদের? একটু খেয়াল করেন, নবীর বিয়াদুফি করলে কি হয়? নামাজ নিয়েও জান্নাতে যাওয়ার রাস্তা নেই। ও মা, নামাজি গো কত বড় নামাজি, নামাজও পড়ে, সুদ ছাড়ে না, টুপি মাথাতে পড়ে না, এরকম নামাজের কোনো দাম নাই। কথা কম থাকা। আরে নামাজ পড়ছে ইমাম হুসাইন, যার দেহের মধ্যে একটা নয় দুটা নয় 130টা তীরের আঘাত, 33টা ছুরির জখম, 21টা বল্লমের আঘাত লয়া হুসাইন একটা ডাক দিয়া কয়, শিমর রে, দুইটার আঘাত নামাজের আমার সুযোগ দে, এই রক্ত মাখা শরীর লইয়া আমি আমার রব্বে যদি সেজদা দিতে পারি, আমার চিন্তা নাই একটা সেজদার কারণে নানার কোটি কোটি ইমানদার উম্মত লইয়া আমি হুসাইন যাইমু জান্নাতে। খুব খেয়াল করবেন, আপনাদের ভালোর জন্য বলি, আজকে যদি ওয়াদা করতে পারেন আমি আমাদের জালালির জীবন সার্থক, এই ছেলেগুলো ছোট ছোট বাচ্চারা ইচ্ছা করলে টাকাগুলো দিয়ে কক্সবাজার ভ্রমণে যেতে পারতেন। আমি হয়তো আপনারা জানেন না, আপনাদের এলাকাতে একটা মাদ্রাসা পড়ছে, হবিগঞ্জ শাইস্তাগঞ্জ কামেল মাদ্রাসার পাশে। আগামী ডিসেম্বরের 20 তারিখ আল্লামা তাহিরি ভাই, হবিগঞ্জের বিশ্বাস সাবুল অদু, এরপর বদর দুজা সেলিম, এইভাবে সুন্নিয়তে যারা বড় বড় আলেম আছে সবাইকে কইছি শুক্রবার দিন পরে 20 তারিখ দিনের বেলা আমার মাদ্রাসা উদ্বোধন, রাত্রে আরো 3টা প্রোগ্রাম আমার আছে, আপনাদের সকলের দাওয়াত। আপনারা যাবেন, হয়তো খাওয়াইতে পারতাম না, কারণ তাহিরি ভাইয়ের মাহফিল বিরিয়ানি দিতে গেলে মারামারি লাগে। পাবলিক সপ্তাহ খানার পাগল না, সব হলো মারামারি পাগল, যে বেশি বাহিতে। আর কিছু লোক না কত দূর খাইতাম না, আইসি আমরা শুনতাম। তো এই মানুষ তো রাতের আগুন সব কি সমান? দেখেন সমান যদি আল্লাহ বানাইতো তাহলে ভাত খাইতে গেলে সোজা নাকি দিয়ে ঢুকলো, এর লাগে আল্লাহ একটা ছোট বানাইছে একটা বড় বানাইছে। আমার রব জানে মানুষ সব একরকম না। আমি ওয়াজ করে যাই, এরপর কিছু লোক কেবল জ্বালানি কর না, তো ক আমার যদি দোস্তুটি থাকে তোর কানে যাবে, কথা কর না। আমি আগেই বলছি দুষ্টুটি মানুষই করে, হইতেই পারে। আমি এমন না যে আমি একবারে ফেরেশতার চেয়ে বেশি, ফেরেশতা ভুল করে মকরুম হয়ে গেছে, কথা কয় না। আমি মানুষ, আমি ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফের জন্য আছে কে? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, আল্লাহু আকবার। ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না কবু শান। একটু আওয়াজ করে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর প্রেমে পাগল এই জন্য হইলাম, আমার নবী আঙ্গুল মুবারক উঠাইতে দেরি গো, চন্দ্র দুটা ভাগ হইতে দেরি না, আমার নবী শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দিতে দেরি, ডুবন্ত সূর্য আসর জায়গা আসতে দেরি না, আমার নবীর প্রস্রাব মুবারক পান করে উম্মে ইমান জান্নাতি, আমার নবীর দুলার জন্য আরশ পাগল হইল। আমার নবী এমন নবী, কাসওয়ার উপরে উঠার কারণে কাসওয়ার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, গোসল নাই, পানি খরচ নাই, প্রস্রাব কইরা পায়খানা করে পানি লয় নাই, ওই কাসওয়া জান্নাতি হয়েছে নবীর একমাত্র ছোঁয়া পাওয়ার কারণে। গাছের খাড়ি অস্তুনে হান্নানা জীবিত হয়েছে নবীর কদমের ছোঁয়া পাইয়া। কুত্তা যদি আসাবে কাককে ভালোবাসা, আব্বা কিতমির কুকুর যদি জান্নাতে যেতে পারে, গোসল নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, জান্নাতি হইলা কেমনে? কয় ভালোবাসি ওলি রে। ওই ভালোবাসার কারণে আল্লাহ সৃষ্টি করছে। এই জন্য আমার বাবা গাজী আমির ইসলাম জালালি হুজুর কিবলা তিনি বলতেন, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আজকালকে ডিগ্রি আনে মিশর থেকে, নবীর কয় নিরক্ষর আসেনি, কেউ আসেনি? আসেনি? হায় 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 হায়, জীবন
শেষ। আমার নবী হচ্ছেন আলা মাদিনাতুল ইলমি ওয়াদিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সমস্ত ইলমের শহর আমার নবী। কেমনে দলিল হচ্ছে? আল্লাহ কয় আমি জ্ঞান পয়দা করলাম 100টা, 99টা জ্ঞান নবীরে দান করলাম, একটা জ্ঞান তামাম জাহানে বাদ করে দিলাম। এই জন্য গজলে বলে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল ওই আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা নূরে নবী রে। আওয়াজ করে কর আল্লাহু আকবার। নবী আসার আগে ছেলে মাকে বিয়ে করতো, নবী আসার পরে শরীয়ত আসছে, তরিকত আসছে, হাকিকত আসছে, মারফত আসছে। এখন আসার পরে হে কই শরীয়ত নবী আমার মতন আর ব্যাককল, শরীয়ত মে বান্দা হয়, হাকিকত মে খোদা জানে। হাকিকত মানতে হবে, তরিকত মানতে হবে, মারফত মানতে হবে। রাগ করবেন না, গায়ের জোরে একবারে বলছি ফতুয়া চলে না। জোর দেখায়া যখন আবুল হারেসা কলম দিয়ে টান মারছে, সাথে সাথে সে গুইসাপ হয়ে গেছে। আল্লাহ কয় মুসা খবরদার, একটুকু মরণ নরম হবে না। কেন গো আল্লাহ মাফ করে দাও তারে? কয় মাফ পারবো না, এটা আমার হক না, হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আমার বন্ধুর হক। একসাথে কোন আল্লাহু আকবার। মুসা নবী কেঁদে কয় আল্লাহ তোমার নাম তো রহমান, তুমি মাফ করে দাও। হবে না। কিল্লেগা? আমার বন্ধু মাপ না দিলে আমি দিতাম না। তাহলে তোমার বন্ধু আসা পর্যন্ত তুমি না হায়াতের মালিক, রিজিকের মালিক, যতদিন তোমার বন্ধু না মাপ দিতে পারবো না আসবো, তার সাথে দেখা না হবে, আমার এই আবুল হারেসার তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ কয় তুই কি জানোস নি আমার বন্ধু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুবে সাদেকে দুনিয়াতে শুভ আগমন করব। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইতু সাজাদাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। আর জোরে কল সুবহানাল্লাহ। নবী আসবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুবে সাদেকে নবী শুভ আগমন করবে। এতদিন পর্যন্ত খোদা হায়াত বাড়াইতে পারেনি, পাওয়ার আসেনি, ক্ষমতা আসেনি, শক্তি আসেনি, আর পারেন আল্লাহর এমন দিন নাই। আল্লাহ কয় নমরুদে 1000 বছর হায়াত দিছি, বেদুফি করছে, 400 বছর থাকা অবস্থায় ল্যাংরা মশা দিয়ে তার জুতা দিয়ে ফিরাইয়া কবর আনছি। তো আল্লাহর সাথে জোর চলে না। আজকে বলে যাইলাম শুনে নেন, সুদের টাকা হারাম করবেন যে হুজুর কেন সুদ খাইতাম না, আমরা কেউ সুদ খাই না, রাগ করবেন না। কিস্তি যে চলে, কিস্তিটার মধ্যে সামথিং সামথিং সু আছে, বলেন তো সামথিং সামথিং গু খান যায় বলি। হুজুর আমার পাশে আছে, জিজ্ঞেস করেন সুদ খাওয়ার গু খাওয়া সমান? হুজুর দিওয়াজ করাইলে রহমত পাইতেন না যদি নিজে শুধরান না। কথা কন না। আমি যতই দোয়া করে যাবো ওই কানে শুনবেন, ওই কানে ভালো হয়ে যাবেন। আগের দিনের মানুষ এত হায়াত পাইতো কেন? তাদের ঈমান শক্ত ছিল। হাইটা হবিগঞ্জ যাইতো, এখন যদি কোনো কারো কোন হাইটা যায় হবিগঞ্জ যায় ভেতরে খুব আল্লাহ ধরে মাফ চাই, আমি যাইতাম না। ফিরতে ফিরতে শোয়াই লেবেন হইতো না। এই জন্য এখন বেশিরভাগ ডায়াবেটিস। কিরে বাবা দৌড়াস কিনলে? আমি দৌড়াই না, আমার ডায়াবেটিস দৌড়াই। ফজর টাইমে দেখবেন এক্সারসাইজ, আপনাকে দিকে নাই মনে করলো আল্লাহ করে এখানে ওইটা আছে, দেখবেন এমন ধরে কি গো আবার দৌড়ান কিলে কই না হুজুর আমার ডায়াবেটিস দৌড়াইতাছে। আল্লাহকে উঠতি না ঘুমোতে ফজরের টাইমে। আমার কাছে এমন ওষুধ আছে তাহাজ্জুদের আগে উনি দৌড়াবি, এটার নাম ডায়াবেটিস। এই জন্য জোয়ান কালের ইবাদত খোদা ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা আপনাদেরকে বলবো, যেহেতু হুজুর আছে, হুজুর করে একটা ফতুয়া আজকে জানাইয়া যায়, হুজুরও মানবে, এগুলো আমাদের নিজের লোক। কেন শোনেন, যারা পড়ছেন বিয়ে শাদী বেশিরভাগ এখন দুরুস্ত হয় না। এই জন্য 6 মাস না যাইতে বউ জামাই কিলাকিলি কিল্লেকে শোনেন, এইগুলারে এনতে উড়ে দেন। 2-1 মুরব্বী এনদি ঢোকেন, নাহলে মিনসারি লো আসওয়াসি লোক না সেজকে কলবের মধ্যে দুবে খালি শয়তানে মুতাইতেছে যে তুই হেতেরে দে, তুই হেতেরে দে। হেতুকু দোষ না, দোষ হলে শয়তান না, হেতেরে ফেলে ফাতলা জুতা দিয়ে ফিরবে। আর দুষ্টামি করবানি, থাক থাক বইয়ে থাকো, থাক দুষ্টামি করো না। বাজান আপনারা রাখবেন না একটু দূর। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना
निकालो बारे गम से सफीना सला दुनिया একটু মজার মাধ্যমে নিয়ে দিলাম আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আমারে মুসা নবী কয় আল্লাহ তুমি আমার উম্মত রে নবী আসা পর্যন্ত হায়াত দিয়া দাও আল্লাহ কয় মুসা যা আমি হায়াত দিলাম যতদিন আমার বন্ধু না আসবে বন্ধুর কাছে ক্ষমা না চাইবো ততদিন হায়াত বাড়াইলাম আল্লাহু আকবার ও আবুল হারাসা ঘুরতে 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 বাক্কা নগরে গেলেন ওই দেশের মধ্যে ঘুরতেছে কিরে বাক্কা মুসা নবীর কাছে শুনলাম এটা মক্কা এখনো যে বাক্কা নবী আসার পরে হয়ে গেছে মক্কা বাক্কা নগরী মক্কা হইলেন ইয়াসরিফ হইলেন মদিনা এই নবীর সম্মান ইজ্জতের চাদর নিয়ে তোমরা টানাটানি করো বুঝবা কবরে গেলে রসুল সারা জান্ন পাই নাই মা বাবা ভাই বন্ধু কাউকে পাওয়া যাবে না আজকে একটা কথা বলে যাই আবুল হারসারে দিয়া নবী শিক্ষা দিল আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে মাফ নাই কোরআন কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল নফসের সাথে জুলুম করলা অন্যায় করলা মাফ চাওয়ার জন্য জায়গা একটা ওইটা হলো আমার বন্ধুর রওজা বন্ধু যদি আমার দিকে তাকায় একটু হাত তোলা দেয় আমি তার রহমতের নজরে রহমতের কোলে তুইলা লই ওই নবী না চিন্না কেমনে রে নবীর প্রেমে জারিগামি করো মিলাদে বাধা দাও কিয়ামে বাধা দাও মিলাদুন নবীর শিরক ফতোয়া দাও একদিন বুঝবা যেদিন তোমার চক্ষু বন্ধ হবে আপন বলতে মা বাবা নট আপন বলতে ছেলে সন্তান রুহ যাইলে ছেলে সন্তানরা টেনে টেনে ঘর থেকে আপনাকে বাহির করবে দৌড়াইয়া যাইব মুয়াজ্জিন সাহেব এলহান করেন আব্বা মারা গেছে টাইমটা জানায়া দেন চারজন কান্দে লইছে নিচে তাকায়া দেখলাম এরা ফোন না ফোন ও আল্লাহ আমার সন্তান দুইজনকে দেখা যায় বাইকে দুইজন দেখা যায় কই লইয়া যাও রে কয় তোমার ঘর বাসর ঘর যেটা হবে আখেরি বাসর ঘর কবরস্থান এই গোরস্থানের জন্য নাই পাওয়ার নাই ক্ষমতা নাই একটু কান দিয়া শুনুন নবী কয় দুটা জায়গায় তোমার জন্য বিপদ এক নম্বর মৃত্যুর দুয়ারে শয়তান ঈমান নেওয়ার জন্য আসবে দুই নম্বর কবরে শয়তান যাবে এই দুইটা পরীক্ষা পাস করলে হাসরে তোদের কোনো ভয় নাই কারণ আমি নবী হাসরে কায়েম করব আল্লাহ দিন আল্লাহর সব আল্লাহর আল্লাহ মালিক আমি বন্টন করে জান্নাত দিব আবুল হারাসা ঘুরতেছে আল্লাহু আকবার বলেন নবী আসছেন আসার পরে নবী ওইভাবে 40 বছর হইলেন নবুয়ত পাইলেন ওই অবস্থা আবুল হারাসা আল্লাহ হায়াত দিলেন হঠাৎ করে গুইসা হইয়া আবু জাহেলের সামনে পড়লেন আবু জাহেলের হাতের লাঠি দিয়ে সাপটার ইচ্ছা মতন মারলেন মরে না হাফায়া গেছে নিজে অবশেষে ছুরি দিয়া জবাই করবেন বাড়িতে নিবেন তারে দইরা এবার ড্যাগের ভিতরে ঢুকাইলেন ঢুকাইয়া মাথায় লইয়া সামনে যাচ্ছেন আমার কামলিওয়ালা নবী সামনে নবীজি সামনে আসলেন সাসা এটা কিতা মাথার মধ্যে কয়টা ড্যাগ কি নিতেছেন আমার খিদা বেশি মক্কার পাথরগুলা সাবাইতে নিতেছে নরম না শক্ত কত বড় সিটার এবার কয় না না বাতিজ একটা ভুল হইছে কি হইছে তুমি না পয়গম্বর কহ আখির নবী তো কহ তো তাহলে আমার ড্যাগের মধ্যে কি তুমি কৌসাই কত আপনি তো কইছেন পাথর ক না এটা অন্যটা কৌসাই কইতাম না কইলে আমি তোমার কাছে কালিমা পড়বো কব আপনি ফুটতেন না আপনি এরম আমার বানান সাক্কাল কামারার দিকে চন্দ্রের দিকে আমি যখন হাত তুলে কইছি চন্দ্র বাঘ হয়েছে আমরা কোন বাতি এত বড় জাদুঘর আগে ওয়াদা করেন হইবেন নেক হইম কথা হলে আমি বলতাম না এটার ভিতরে যেটা আছে সেটা কইব আমি কেডা আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো বনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে প্রেম করিয়া বইল ওরে হযরত বিলাল প্রেমিক ছিল
নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। ওই নবীর সাথে আসলে প্রেম করতে চান কি চান না? মুখে হবে না, অন্তরে হবে না, কাজে প্রমাণ। আমার নবী কয় চাচার কি চান? কয় ছাই তুমি বলো এটা আমার উপরে, মাথার উপরে কি আছে? আমার নবী কয় চাচা আমি বলা লাগবে না, এটা ব্যাগের ভিতরে যেটা আছে ওটা কইব আমি কেডা, একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী বলতে দেরি, আবুল হারাসা গুইসাব ডেক থেকে লাফ মাইরা নবীর কদমের সামনে এসে মাথা ফালাইয়া কেঁদে কেঁদে কয়, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা কই। একসাথে কোন আল্লাহু আকবার। আবুল হারাসা ডাক দিয়া কয়, নবী গো আপনি দয়াল নবীর জন্য আজকে এত বছর আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছে। আমি মনে করি অন্যায় করছি, ভালো করছি, কিন্তু সকল নবীদের জন্য একটা স্পেশাল দোয়া থাকে। ওই মুসা নবী স্পেশাল দোয়া দিয়া তার লাগিয়া দোয়া করছে, আল্লাহ হায়াত দিয়ে দিলেন, কিন্তু আমার নবী এখন ওই দোয়াটা করে নাই। দেখেন নবী উম্মতের কত পাগল, প্রত্যেকটা নবীর একটা বার দোয়া করার সুযোগ আল্লাহ দিয়েছে স্পেশাল ভাবে। সব নবীরা বিপদে হইরা দোয়া করছে, আমার নবী ও বাবা তায়েফের মানুষ পাথর মানছে দোয়া করে নাই, কইছে আল্লাহ তাকর হেদায়েত দান করো, ওই দোয়াটা রাইখা দিছে হাসরের ময়দানের লাগা। আল্লাহু আকবার বলেন। এই উম্মত হইয়া কেমনে নবীর মিলাদে বাধা দাও, কেমনে নবীর কিয়ামে বাধা দাও? আবুল হারাসা বলো না আমার চাচার একটু বইলা দে। চাচা তো বোঝে না। আবুল হারাসা কা নবী গো এক বেয়াদবি করে গুইসা বইছি, দ্বিতীয়বার বেয়াদবি করতাম না, আগে আপনি আমারে বলেন মাফ করছেন নে? তুমি নবী যদি মাফ না করো আমি খোদারে পাইতাম না। তাই বলে যাই নবী সিন্না কবরে যেতে হবে। আজকের যুবক ছেলেদের কারণে আমি আসছি, আমার জায়গায় হয়তো তাইরিবে আসতে পারে, ফরিদিবে আসতে পারে, ও বাবা অলিউল্লাহ আশিকি সাহেব আসতে পারে। আমরা সুন্নি জামাতের লোকগুলো আনবেন, ও হাকদারে দিয়া মাহফিল করাইয়েন না, ও হাবি মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন না। ছাত্র দিলে ওই ছাত্র আপনার জানাজার দোয়ার মধ্যে দাঁড়াই করবো, আব্বাস জানাজা হবে দোয়া লাগবো না। কথা বলে আমরা দোয়ার পক্ষে, আমরা দোয়া করে যাব। নবীজি হাদিসের মধ্যে বলছেন একবারে স্পষ্ট, মিশকাত শরীফ 2য় খণ্ড, ইজা সাল্লাইতু আলাল মাইয়াতে ফাতলুসুলাহুদ দুআ, দোয়ার মতন নিয়ামত নাই। ওরা জানাজার নামাজটাই দোয়া বানাই দিছে। দোয়ার মধ্যে কইবেন জানাজার নামাজ যদি দোয়া হয়, দোয়াতে তো 4 তাকবীর আসে না। কথা কন না কা দেবতার মূর্খরা বোঝে না, কখনো দুয়ার মধ্যে তাকবীর হয় না। কথা কন না কা, কিন্তু ওরা 4টা তাকবীরে জানাজার নামাজ দিতে হয়। নামাজ এক জিনিস, দোয়া আরেক জিনিস। প্রচার করে জানাজার নামাজ, মানুষের কাছে মুনাজাতের টাইমে কর নামাজটাই দোয়া। এরা হলো জাহিল, এরা হলো কাজ্জাব। নবী এই জন্য বলে মান সাল্লাহ, নবীজি বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ উম্মত। ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নত, যে এই ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম গে মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনারা আসতে নয়াফাতারিয়া পড়েনি? নয়াফাতারিয়ার পাশে আরেকটা সানোয়ারপুর, এই 2 গ্রাম আমি না হলে 5টা মাহফিল করি বছর প্রতি। এই বছর 3টা করে ফেলছি, আরো 2টা আছে। মুরাদ সাহেবের সাথে করছি, আমি একা করছি, জয়নাল আব্দিন আল কাদেরী চট্টগ্রামের, ওনার সাথে করছি। তো বুঝতে হবে আপনাদের একদিকে আসতে ভয় লাগে কি লেগে। গত 7 তারিখ আমি গেছি বানি আজমিরগঞ্জ, যাওয়ার পর আমাকে বলছে ওরা আগায় দিবি, পরে আসার টাইমে সিনজিও নেই, হুন্ডও নেই, ওই কমিটি ফলে গেছে গা। আরে কয় আমি মনে মনে করে রাখে আল্লাহ না রাখে, যদি মরে যাবো মরে যাবো, ডাকাইতের জন্য ভয় না। কিছু কিছু ডাকাইতেছে জাঙ্গিয়া সুইটা রেখে দেয়। তো টাকা তো বড় না, টাকা পয়সা বড় না। আমার প্রশ্ন হলো যদি ওই মার্কা ওয়াহাবি হয় তাহলে ওরা তো আমরা ছাড়বে না। তো জন্য আমি বলছি তোমরা যদি না আগাইয়া দাও সমস্যা নাই, মনে রাখছি, দিলে রাখছি। পরে আমি চলে আসছি, কষ্ট হয়েছে আসতে, মারাত্মক কুয়াশা ছিল 4 তারিখ। টাকা পয়সা অনেকগুলা ছিল আমার সাথে, কারণ আমি সিলেটের ভিতরে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মতন আমার মতন প্রোগ্রাম কেউ করে না, অহংকার তাকব্বুরি না।
হবিগঞ্জ জেলাতে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমার, এটা আল্লাহ রাসূলের দয়া। বাবা শাহজালালের আওলাদ প্রধান সেনাপতি সিফাসাল নাসিরউদ্দিনের নজর। গতকালকে এই যে কুরকুরিয়া ইসলামিয়া থেকে, এর আগের দিন 7 তারিখ আপনাদের সোনারঘাট, এটা পড়ছে কোথায়? হবিগঞ্জ ডিস্ট্রিক্টে। কথা বলেন না কেন? মাধবপুর, এর 6 তারিখ মাধবপুর করছে 2টা মাহফিল, একটা মাধবপুর আর একটা হলো ওই যে বাগাসুরা। তো এইভাবে 2টা-3টা করে মাহফিল করতেছি, হিংসা করে লাভ নাই বাবা। এটা আলেম বসে আছে, ওনারা 3-4 ঘন্টা ওয়াজ করলে, জার্নি করে কুমিল্লা থেকে আসছে, 2-একটা কথায় দিক সেদিক হইতেই পারে। তার জন্য আপনি আমাকে বলতে পারেন যে জালাল সাহেব এই জিনিসটা একটু দেখে আসবেন, কিন্তু গিবত গাইয়া যদি নেটে আপনি গালিগালাজ করেন, এটা কষ্ট লাগে। তো আমি যে কোনো তেলাওয়াতের বিষয় আমরা চেষ্টা করি সহিশুদ্ধ করার জন্য, কারণ অনেক সময় মানুষকে ঘুম দোড়ানোর জন্য হাসানো, গজল, নাত এগুলা বলা লাগে। তো এগুলা নিয়ে তো ব্যঙ্গকার করে আপনারা জানেন না, এই যে তারেক মনোয়ার ব্যক্তিটা গত কয়েকদিন আগে রাসালাতের ধ্বনিকে ফালতু বলেছে। ও তাগো মধ্যে কোনো আছে কোনো লেখালেখি নাই। আমরা সুন্নিরা মুরাদ ভাই ওই জিকির নিয়ে দেখছেন টল ছলে যে আল্লাহ গো করে কারা? এই সুন্নিরা। এটা ওয়াহাবিরা তেমন করে না, করে সুন্নিরা, উসুল উড়ে সুন্নিরা। এই জন্য বলতেছি, জানেন না সুন্নি গুমে দিলে আইজো কুমুটি ফিয়াজ হয়ে গেছে না। এখন পর্যন্ত ঢাকা শহরে তারা কোনো পদক্ষেপ নিতে পারে নাই। ওই দিন যে যা ডক্টর ইউনূসের সামনে গিয়েছে, মাজার ভাঙ্গার কথা 3 জন আলেম, বিশিষ্ট আলেম ছিল না। 3 জন আলেমের একজন আলেম করেন, একটা ব্যক্তি বলছে, ওনার নামটা জানে কি আমার স্মরণ আসতেছে না, উনি ডক্টর ইউনূসকে ডাইরেক্ট বলছে, স্যার আপনার এই দেশে আপনি জানান না, সুফিবাদ যদি না আসতো আমরা মুসলমান হতাম না। মাজারে যে ভাঙা হয়েছে এখন পর্যন্ত কোনো আপনার পদক্ষেপ তো দূরের কথা, একজন আসামিও ধরা হবে। তা আমি বলছি, আরে কার্যকর হকার না, লোকটা যে কথাটা কইছে তারে মেনি তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, হিংসা না, পরামর্শ দিবেন ভাই। আমরা তেলাওয়াতের একটু ভালো করে করবো, কথা কয় না? আপনারা চেষ্টা করলে কোন জিনিসটা না হয়, মানুষ তো চেষ্টা টুরি না, আমরা শিকার কোনো বয়স নাই, অবশ্যই শুধরে নিতে হবে। তাই আজকে থেকে আপনাদেরকে বলবো, যারা এগুলা করবে এদেরকে বাধা দিবেন, এদেরকে বলবেন তুমি যদি দোষ না করে থাকো, হুজুর প্রশ্ন করো, জিজ্ঞাসা করো যে জালালি ভাই আপনার ভক্ত আমরা, একটা লোক একটা কথাগুলো তো আমার কাছে কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? তো এই সামনের দিকে আসলে এগুলা শুধরে আসবেন, আর কিছু লাগে না। কিন্তু ফেসবুকে সুন্নিয়ত ধরে, আরে বেটা আমার আব্বার নানা বললে নয়, আপনারা কুমিল্লা জেলাতে গেলে বুঝবেন, 1450 মসজিদের প্রতিষ্ঠাতা আমার আব্বার নানা। আল্লাহু আকবার বলতেন না? 1450 মসজিদ মনে হয় আপনাদের দেশে কেউ দিয়ে গেছে আর কি, 2-1টা মসজিদ। আমাদের এই সোনারঘাটে যান, এখনো মোল্লা কাজীমুদ্দিনের মন্দির ভেঙে, হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ করেছে। ত্রিপুরা, আসাম, শিলচর, আমার নিজের অসংখ্য মুরিদ আছে, আপনারা চিনবেন না। এটা হলো একেবারে কাছার, আগরতলা থেকে 13 ঘন্টা আমি ট্রেনে গেছি, ওদিকেও আমরা যাই মাহান করে। আমাদের এদিকে যথেষ্ট মুরিদ। আমাদের 26শে ফেব্রুয়ারি আমাদের বাৎসরিক উরুস 112তম। আপনাদের সকলের দাওয়াত, যাবেন দেখবেন, লক্ষ লক্ষ মানুষ, খাওয়ার জন্য সমস্যা নাই, ইচ্ছা মতন খেতে পারবেন। পায়খানার লাগে সিরিয়াল আছে 100টার উপরে, খাইবেন, পায়খানা করুন, ওয়া শুনবেন, সমস্যা দিতে। ফজরের নামাজ পড়ে তারপর আসতে হবে। ছেড়ে দিলাম, আগামী 20শে ডিসেম্বর আমি ভাইজানকে দাওয়াত করছি, ওনাকে দাওয়াত করতেছি। সুন্নিয়তের স্বার্থে যদি ফ্রি থাকেন, স্বাস্থ্যগঞ্জ যাইয়া তাহিরিবের সাথে একটু দোয়া করে আসবেন, মাদ্রাসাটা উদ্বোধন করে আসবেন। সুন্নিয়তের ছাত্র থাকলে আমার মাদ্রাসা দিবেন, ভর্তি করবেন। ভাইজান নাকি হবিগঞ্জ কামেল মাদ্রাসাতে আছে, সুন্নি মাদ্রাসা দেখে দিবেন। আল্লাহ দোহাই দিয়ে বলে ওহাইবাগর একটা টাকা দিয়ে সহযোগিতা করেন না, করলে এতে আইসাই আপনার মাজার ভাঙবো, কথা এসে কবো জানাজার দোয়ার দরকার নাই, এটা শারীরিক বেদাত। এমনি তারাবি লইয়া চলছে এখন কাটাকাটি, 8 টাকা, কদিন পরে কবো তারাবি নাই, কথা কন না কা? আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কি না? ও দরদে একে বাপের 2 সন্তান, ভাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। জানিও আপনাদের দেশে মহিলারা বাজারে জানা? না 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 না, রাগ করছেন? শেষ কথাটা হুজুরদের কাছে যারা দিই, বিয়ে শাদী শহর বন্দরে যারা করে, গ্রাম অঞ্চলে কম, ওনারা বুঝবে। সই হাদিস আসছে, ছেলে থাকতো না মসজিদে,
কেন বলছে এবার এটা রস? আমার নবী যা বলছে, সিরিয়ার কথা বলে গেছে আরো 1400 বছর আগে। সিরিয়া এখন কি হয়েছে? মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কি না? তো আপনারা জানেন না, এখনকার দেশে বিয়ে একবারে খুব কম হয়, মানে শুদ্ধ হয় না। কেন? এবার হুজুরা বুঝবে, শুনো। বেশিরভাগ বিয়ে শহরে লইয়া যায়, কমিউনিটি সেন্টারে নেওয়ার পরে মাইয়ারে কি করে, বিউটি পার্লারে 4 ঘন্টা ভাড়ায়, এটারে ডুলতে 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 আর লাগো কালারে সাদা মানে কত যে আডা ময়দা মাখি। আচ্ছা এবারে যে কবুল করছে, উজু করছি নি? আমার কথা কন না হতো কবেন হুজুর নতুন ফতুয়া দেয়, নতুন ফতুয়া না, এই যে আডা মাখছে যে ময়দাটা 5,000 টাকা, এটার লাগে বেডি উজু করে না, উজু ছাড়া কবুল মেনে গেছে। এখন আপনি বুঝে নেবেন, নামাজ পড়া ফরজ, বিয়ে করা ফরজ। নামাজ পড়তে হলে অজু লাগবে, অজু ছাড়া নামাজ হবে না। বিয়ে করতে হলে অজু লাগবে, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল বলে 3 বার কবুল করলে ছেলের জীবন মেয়ের জন্য হালাল, মেয়ের জীবন ছেলের জন্য হালাল। হালালটা যে না ফাইক্কা অবস্থা মারছেন, এটার গ্যারান্টি দিবে না। কথা কন না। এই জন্য আমার নবী কইছে লইয়া যাও মসজিদ ঘরে। কোন জায়গায়? ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। ছেলে যদি মনে করেন এসেন, কিছু কিছু বলাবেন বিয়ের টাইমে শেরওয়ানি ফড়েনিও, শেরওয়ানির লগে দেখবেন টাইট পাজামা, সুইচ প্যান্ট, এটা পড়লে বেটা বইতে হারা না, মুতের টাইমে খাড়ায় খাড়ায় সারে এখন খাড়াই যে স্যার সাহেব উজু করে নাই। আপনারা হয়তো হাসেন আর কি, এটা কিন্তু আসলে কথা ঠিক। বহু বলাবেন আছে ওই যে কমিউনিটি সেন্টার বেনসন টাইম আর পর কবুল বলে ইতানের গ্যারান্টি দিব। এই জন্য নবী কয় না, মসজিদে ছেলে থাকবে। মসজিদে গেলে ছেলে যদি লইয়া যান, ছেলে যদি নাফাক থাকে, কি লেগে সমস্যা আছে, এর লাগে আল্লাহ আমি কইছে মসজিদে ঢুকাও, ঢুকাইয়ে কবুল বলো, এটা 100% জায়েজ। ওই ছেলে সন্তান কবুল কইলে যার ঘরে সন্তান হবে, এই ছেলেরা মিলাদ মানবে, কিয়াম মানবে, মা বাপকে শ্রদ্ধা করবে। অহংকার ফলাবেন তো মুরব্বি দেখলে দোয়ানে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিই টানে, আর না টানলে চাচা মেজ আছে না। কথা কন না কা চাচা কয় তুই বাবা 1 লাখ খাস না, আমারও 2 টান দিস। অহংকার জমানা চলে আসে, এইটা আখেরি জমানা। মুরব্বির সম্মান করতে হবে, তাজিম করতে হবে, নাহলে আদো ফাউলে বেয়াদব শয়তান। কথা কন ঠিক কি না? আমি হুজুরদেরকে পাইয়া ভালো লাগছে, তো ওনাদেরকে দাওয়াত করলাম আগামী ডিসেম্বরের 20 তারিখ আমার মাদ্রাসাটা দেখে আসবেন। তাহলে বলতে পারবেন যে না, জালাল সাহেবের কষ্ট আছে, কষ্ট করতেছে আমাদের সুন্নিয়তের জন্য। আমার আব্বা জান আমাদের দরবারে ফাজিল মাদ্রাসা পর্যন্ত বর্তমান আছে, এরপরে ফাজিলের পরে দাখিল কি কয় যে হেফজ বিভাগে 120 জন ছাত্রদেরকে আমরা ফ্রি পড়াচ্ছি। এই জন্য আপনাদেরকে বলবো, না জানে মানুষের সমস্যা করেন না, করে অসুবিধা নেই, যত ফার্ম করবেন। আমার যদি কোনো খারাপ কাজ থাকে, সব আল্লাহ ট্রান্সফার করে তোমার কাঁধে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? গীবত যারা গাবে এর মতন গুনার হয় না। হুজুর বুঝবে, গীবত গাড়িদেরকে আল্লাহ বলছে একবার জাহান্নামের নিস্তালে জায়গা দিবে, এদেরকে মুনাফিক বলা হয়। মুখে মুখে মিষ্টতা, অন্তরে আরক্রতা, দিলে মুখে এক না হলে তারা কোন মুনাফিক। দেখলে সালাম, আসসালামু আলাইকুম হুজুর, কথা কন না। এই বুঝে নেবেন, তে হইলে বড় ধরনের মুনাফিক। এদের থেকে সাবধানে থাকবেন। আর আজকের ওয়াজ সাকসেস হবে, ছেলেগুলো সাকসেস হবে, ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না। শীতকাল আছে তো মধ্যে হানি খরচ করবেন না, ঠিক আছে? তো মুখে অবশ্যই প্রস্রাব করতে হবে, প্রস্রাব করে টিস্যু লগে রাখবেন। অনেক দিনে আছে হুজুর আমি মুখতে হানি খরচ তো দূর করতে আমি 3 দিন গোসল করি না। এরকম যদি হয়ে আছে তো আসছে কিয়ামত লাগবে। না না, গোসল করবেন, ইমানের অঙ্গটা হলো পবিত্রতা। কথা কন না। যাক, আজকের সামনে যাব না, একটার কাছাকাছি মুনাজাত মিলাদ হয়ে গেলে সময় লাগবে।